ছাত্রীদের তরফ থেকে। এটাতে আমি সবার হয়ে বলছি, আমরা সবাই অভিভূত। আমাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে যে ছাত্রীদের এতখানি সফলতা দেখাটা। প্রত্যেকটা ছাত্রী এত সফল হয়েছে, এত সুন্দরভাবে দাঁড়িয়েছে, এবং তারা এইভাবে একটা সংগঠনকে গড়েছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। এটাতে বোধহয় আমরা দিদিরাও এতটা পারতাম কিনা আমি জানি না, কিন্তু তবু মনে হচ্ছে এরা সবাই আমাদের, তোমরা সবাই আমাদের, তোমাদের আমরা পেরেছি বোধহয় কিছু দিতে। কারণ সব দিদিরা, আমার কেউ যারা সিনিয়র দিদিরা বসে আছেন এখানে, তাদের কাছে শুধু তোমরা পেয়েছো না, আমরাও পেয়েছি। অনেক কিছু শিখেছি স্কুলে এসে। অনিমা একটু ছিলেন বটের মতো, বটের ছায়ার মতো, কিন্তু তারপরে যে দিদিরা ছিলেন তাদের কাছে আমরা অনেক পেয়েছি। শুধু ছাত্রীরা পেয়েছে তা কিন্তু নয়, ভালো মন্দ মিশিয়ে যখনই যার সমস্যা হয়েছে আমরা দিদিদের কাছে গেছি এবং দেখেছি। এবং আমি যেটা বলতে হয়েছিলাম স্কুলে এসে, যে একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে এরকম ডিসিপ্লিন, এরকম মাল্টিপারপাস নামের এরকম উপযুক্ততা আমি আর কোথাও দেখি। সবাই আগে একটু লজ্জা পেতেন যে বেঙ্গলি মিডিয়াম স্কুল, কিন্তু না, সেটা কোনো মতেই বেঙ্গলি মিডিয়াম স্কুল নামটাও করতে পারো, কিন্তু আমাদের ভাবনাটা ছিল সম্পূর্ণ অন্য। কারণ একটা স্কুলে মক পার্লামেন্ট অথবা হাউস অথবা স্পোর্টসের যে ঘটা, সেটা কিন্তু কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ে এতটুকু কম ছিল না। এবং যে রেটে বিদেশি অতিথিরা আসতে, যত সিরিয়াস আলোচনাই হোক তার মধ্যে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই হবে, এবং অত রুচিসম্পন্ন অনুষ্ঠান বাইরের কারো সাহায্য ছাড়া করে ওঠা সম্ভব অনিমাদির সাহায্যে, এটা আমরা ভাবতে পারি। এবং আমাদের দিদিরাও, চাকরিটা তো নয়, টিচাররাও আমরা কোনোদিন তো ভয় পাইনি, বলি বাবা এরা এসেছে, আমরা কি পারবো, এবং সবাই মিলে জোটবদ্ধ হয়ে একটা কাজকে তুলে দেব। তার জন্য কোনো রকম আমাদের প্রস্তুতি যে লাগতো তা না। আরেকটা ছিল আমাদের এক্সিবিশন, ইয়ারলি এক্সিবিশন। ফেট তো ইংলিশ মিডিয়াম স্কুলে হয়, বাংলায় তো হয় না, কিন্তু আমাদের হতো, বাংলা জমাতে হতো। এবং সেটা একটা বিশাল ব্যাপার, একদিন নয় 3 দিন। এবং যেটি উৎসাহ বর্তি থেকে শুরু করে ছোট এইটুকু নার্সারি মেয়েরা করতে হতো, সবাই হাতের কাজ, সবাই বিক্রির ব্যাপারে উৎসাহী আমরা, কি উদ্যম আমাদের। এবং তার জন্যে কোনো মিডিয়া কাজ করে না, কাজ করে যেটা মানসিকতা। অনিমাদি বাংলা মিডিয়াম স্কুলকে গড়ে তুলেছিলেন যে ভাবধারা নিয়ে, সেটা ছিল শান্তিনিকেতনের ভাবধারা। কিন্তু এখানে আমরা সেইটাও পেয়েছি, আবার ইংলিশ মিডিয়ামের ডিসিপ্লিনটা পেয়েছি, বাধ্যবাধকতা পেয়েছি। এবং মেয়েদের সঙ্গে এইভাবে একাত্ম হয়ে যাওয়া, এটা বোধহয় না দেখলে বিশ্বাস করা যায় না। হেডমিস্ট্রেস মানে একটা বিশাল ব্যাপার, একটা ভয়ানক ব্যাপার। একবার আবার মনে হচ্ছে, ছোট্ট একটা ঘটনা বলি। খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন আমরা স্কুলে গেছি, সবাই ভিজে টিজে গেছি আমরা অনিমাদি রাউন্ডে বেরোতে। কোনোদিন তার অন্যথা হয়নি। অনিমাদি রাউন্ডে বেরিয়েছে, লাইব্রেরিতে যখন এলেন আমি দেখলাম খালি পায়। আমরা খুব সহজ ছিলাম বর্দির সঙ্গে।